কবরের সেই নিঃসঙ্গ সময়ে একজন আগন্তুক আপনার কাছে আসবে। যদি আপনি নেককার হন তবে একজন অত্যন্ত সুন্দর চেহারার সুগন্ধিযুক্ত মানুষ আপনার পাশে এসে দাঁড়াবে। আপনি তাকে দেখে শান্তি পাবেন। আপনি জিজ্ঞেস করবেন, কে আপনি? সে উত্তর দেবে, আমি তোমার নেক আমল। দুনিয়ায় তুমি যে নামাজ পড়তে, কুরআন তিলাওয়াত করতে, দান সদকা করতে, আমি সেই আমল আজ তোমার সাথে থাকব হাসরের দিন পর্যন্ত। কিন্তু যদি গুনাহগার হন তবে আপনার সামনে এক বিভৎস চেহারার দুর্গন্ধযুক্ত লোক আসবে। সে আপনাকে ভয় দেখাবে। সে বলবে, আমি তোমার বদ আমল। দুনিয়ায় তুমি যে সুদ খেতে, পর্দা করতে না, মানুষের উপর জুলুম করতে, আমি আজ তোমার সাথে থাকব হাসরের দিন পর্যন্ত। কবরের আজাব ও সাপ বিচ্ছু। হাদিসে এসেছে, বেনামাজি এবং পাপিষ্ঠদের কবরে সুজাউল আকরা নামক বিষধর সাপ নিযুক্ত করা হয়, যার একটি ছবলে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। কবরে মৃত ব্যক্তিকে লোহার হাতুড়ি দিয়ে আঘাত করা হবে। সেই চিৎকারের আওয়াজ মানুষ ও জিন ছাড়া পৃথিবীর সকল সৃষ্টি শুনতে পাবে। সহি বুখারীর বর্ণিত একটি হাদিসে রাসূল মেরাজের রাতে কবরের আজাবের কিছু দৃশ্য দেখেছিলেন। যারা মিথ্যা কথা বলতো তাদের চোয়াল চিড়ে ফেলা হচ্ছিল। যারা নামাজে অবহেলা করত তাদের মাথা পাথর দিয়ে চূর্ণ করা হচ্ছিল। নাউজুবিল্লাহ।